আল্লাহর নবী যখন ইহুদির বাড়িতে এখনো পর্যন্ত আসে নাই, এরে বন্ধু, ইহুদি আমার নবীর জন্য খাবারগুলা যখন পাকাইতেছিল, প্রতিবেশী ইহুদি আস্তে করে বিদায় নিয়ে চলে গেছে। দুপুর বেলায় আইবাও আল্লাহর নবী কেমনে খাবারগুলা খায়, খাবারের মৃত্যুর লাইভ দেখবে। রে বন্ধু, ইহুদি আমার নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের রান্নাগুলা কইরা, খাবারের আয়োজনগুলা কমপ্লিট কইরা, বাজার টিকা 13 তোলা 20 আইনা সমস্ত খাবারের মধ্যে 20 গুলা মিশাইয়া দিছেন। নবীর জন্য সুন্দর খাবারের আয়োজন কমপ্লিট হয়ে গেছে। রে বন্ধু, যখন দুপুরের টাইম হয়ে গেছে, নবী যখন জোহরের নামাজের পরে হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়ির দিকে যখন নবী রওনা দিছি, ইহুদি শুধুমাত্র রাস্তায় তাকায় কখন নবী আইব, চির শত্রুটারে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে মালিকের জিকির হালতে যখন আসতেছিল, ইহুদি দূর থেকে তাকায় দেখছে নবী প্রায় বাড়ির কাছে চলে আসছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদি দৌড়াইয়া যাইয়া আপনার আমার নবীর ডাক দেয়, নবীজি আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইছেন, এ পয়গম্বর আসতে তো কোনো অসুবিধা হয় নাই, এ নবী আসতে তো কোনো কষ্ট আপনার হয় নাই। আল্লাহর নবী ডাক দেয়, ইহুদি আসতে কোনো অসুবিধা আমার হয় নাই, আসতে আমার কোনো কষ্ট হয় নাই। একটা ব্যাপার ভালো করে বোঝে, যে ইহুদি নবীরে মারার জন্য খাবারে বিষ মিশাইল, ওই ইহুদি যাইয়া নবীর লগে ভালো আচরণ দেখাইতেছে। এরে বন্ধু, মুনাফিকি কারে কয় তাকায় দেখবেন। অনেক মানুষ আপনার সামনে আইসা ডাক দেয়, বন্ধু আপনারে দেখলে আমার কলজাটা জোড়ায় যায়, আপনারে দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। আপনি চলে যাওয়ার লগে লগে আপনার নামে বদনাম শুরু, আপনি চলে যাওয়ার লগে লগে আপনার নামে খাতায় কলম দইরা আপনারে মিথ্যা মামলায় জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে পাঠাইতেছে। এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? রা বন্ধুরে, ইহুদি যাইয়া নবীর লগে ভালো আচরণটা যখন দেখাইতেছিল, আল্লাহর নবী তখনও বোঝে নাই ভিতরের ঘটনাটা কি। আস্তে করে আল্লাহর পয়গম্বর, রে বন্ধু, ইহুদি আগে আগে, আমার নবী পিছনে পিছনে যখন আসে, আস্তে আস্তে করে আইসা আল্লাহর পয়গম্বর যখন একটা ঘরের মধ্যে বসতে দিছে, ওই ঘরে কেউ নাই। নবী তাকায় দেখে সুন্দর খাবারের আয়োজন নবীর সামনে রাখা। রে বন্ধু, নবীর সামনে যেই খাবারের আয়োজনটা রাখা আছে, আল্লাহ নবীরে ডাক দেয়, নবী গো আপনি খাবার গুলা স্টার্ট করেন, শুরু করেন। আল্লাহর নবী ডাক দেয়, ইহুদি রে, আমি নবী খাবার খাবো ঠিকই, কিন্তু আমি পয়গম্বর তো কোনোদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। জবান বন্ধ নয়, মায়া লাগায়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি নবীর একটা সুন্নতকে মহব্বত করলো, নবী ডাক দেয় সে যেন আমি নবীরই মহব্বত করলো। আর যে নবীরে মহব্বত করলো, আল্লাহর নবী ডাক দেয় কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষগুলো আমি নবীর লগেই জান্নাতে থাকবে। জবান বন্ধ নয়, আবার কোন সুবহানাল্লাহ। রা বন্ধু, খাবারটা দস্তরখানার ভিতরে খাবার খাওয়া সুন্নাত। বন্ধু, দিলটা লাগায় দেন। আল্লাহর নবী ইহুদির ডাক দেয়, ইহুদি আমি নবী কোনোদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। ইহুদি দস্তরখানা চেনে না, কোনডারে দস্তরখানা বলে। আল্লাহর নবী দস্তরখানা বোঝায় দিছে। এরে বন্ধু, সুন্নতের কি দাম। নবীর ঘরের মধ্যে রাইখা ইহুদি অন্য একটা ঘরের মধ্যে চলে গেছে দস্তরখানা আনার জন্য। এই মুহূর্তের মধ্যে মালিকের খেলাটা দেখেন কেমনে শুরু হয়। ইহুদি যখন আস্তে কইরা বাহিরের অন্য ঘরে দস্তরখানার জন্য যখন চলে গেছে, আল্লাহর নবীর সামনে খাবারের সারিবদ্ধভাবে খাবারগুলা রাখা। এই খাবারগুলার মধ্যে যেই খাবারে গোস্ত রাখা হইছে, একটা জামবাটের
গোস্তের ভিতর টিকা, গোস্তর মধ্যে বিষ লাগানো গোস্ত। আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ আমি জামবাটির গোস্তের জবানটা যদি খুইলা দাও, তোমার রহমাতাল লিল আলামিন নবীর লগে একটু কথা কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আহজাব। এটা কোরআনের 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আল্লাহ নবীর ডাক ডাকায়, নবী গো আপনি বেরবাড়ির মানুষদেরকে আয়াতটা শোনায় দেন, নলুয়ার মানুষদেরকে আয়াতটা শোনায় দেন, টাঙ্গাইল জেলার মানুষদেরকে আয়াতটা শোনায় দেন, ঢাকা বিভাগের মানুষদেরকে আয়াতটা শোনায় দেন, বাংলাদেশের মানুষদেরকে আয়াত শোনায় দেন, পৃথিবীর সব জায়গার মানুষদেরকে আয়াতটা শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। রা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আপনার আমার নবীর ডাক ডাকায়, নবী গো আপনি মানুষদেরকে শোনায় দেন, কোন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হতে চায়, দুনিয়াতেও যারা কামিয়াবি হতে চায়, আখিরাতের ময়দানেও যারা কামিয়াবি হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা মেসেজ দিলাম, আমি আল্লাহ একটা বার্তা তাদের জন্য দিলাম, আমি আল্লাহ একটা খবর তাদের জন্য দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানার জন্য একটা আমল নির্ধারণ করে দিলাম। এ নবী আপনি তাদেরকে জানায়া দিন, এই আমলটা হায়াতের জিন্দেগিতে কন্টিনিউ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে, তারা জবান বন্ধ থাকবে না। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধুরি, আল্লাহ যে কামিয়াবিটা আপনার আমার জন্য নির্ধারণ করে রাখছেন, এই কামিয়াবির নাম বেরবাড়ি বাজারে 5 তলা ফ্ল্যাট আল্লাহ আপনারে দিয়া পুরস্কৃত করবে না। রে বন্ধু, টাঙ্গাইল শহরের 10 তলা ফ্ল্যাট দিয়ে আল্লাহ আপনারা পুরস্কৃত করবে না। গুলশানে রে বন্ধু 20 তলা ফ্ল্যাটের মালিক দিয়ে আল্লাহ আপনারে কামিয়াবি করবে না। আল্লাহ কামিয়াবির ব্যাপারে সূরা ফাজরের শেষের আয়াতে বান্দাদেরকে জানাইলো, বেরবাড়ির মানুষ তোমার জন্য পুরস্কারের নাম হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার মায়া লাগায়া মালিক রে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, যে এই মেসেজটা একটা আমল করলে আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি করবে, আল্লাহ আখিরাতের ময়দানেও কামিয়াবি করবে। এই মেসেজটার নাম কি? আল্লাহ ডাকদা কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাকদা কয়, বেরবাড়ির মানুষ শুনে নাও, তোমার জন্য যে আমলটা নির্ধারণ করা হয়েছে এই আমলটার নাম হইল, আল্লাহ ডাকদা কয় আসমান থেকে আমি আল্লাহ একটা আইডল দুনিয়াতে তোমাদের জন্য পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা নেতা দুনিয়াতে তোমাদের জন্য পাঠাইছি, আসমান থেকে আল্লাহ মডেল একটা দুনিয়ার জমিনে পাঠাইছেন, আসমান থেকে একটা নায়ক আল্লাহ আপনার আমার জন্য দুনিয়াতে পাঠাইছে।
আল্লাহ ডাক দেয় আসমানি নেতার আদর্শ বেরবাড়ির যেই মানুষগুলা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে ওই আসমানি নেতার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ ডাক দেয় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। এরা বন্ধুরে আল্লাহ ডাক দেয় আসমানি নেতার আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি হইবা, আখিরাতের ময়দানেও কামিয়াবি হইবা। আমি বেরবাড়ির মানুষদেরকে বলতে চাই, বন্ধু নেতা শুনলেই তো মনে হয় তোমার আমার দেশের নেতা যেগুলো আছে এগুলা। আরে না 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 না, ওই নেতার স্টাইলে তুমি তোমার কোটি বানাও, ওই নেতার স্টাইলে তুমি জুতা পরো, ওই নেতার স্টাইলে তুমি তোমার চুলের কাটিং দাও, ওই নেতার স্টাইলে তুমি ব্লেজার পরো, কিন্তু আল্লাহ ডাক দেয় ওই নেতার স্টাইল ধরার জন্য তোমারে বলি নাই। আল্লাহ ডাক দেয় দুনিয়াবি নেতার স্টাইল নয়, বুঝলে বলেন আসমান থেকে নেতা পাঠাইছে কে? আরে আল্লাহর নামটা জোরে বলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ ডাক দেয় আসমানি নেতার আদর্শ মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবা। আমি বেরবাড়ির মানুষদেরকে বলবো, বাবাজি বলেন তো আসমানি নেতা আর দুনিয়াবি নেতা, এই দুই নেতার মধ্যে পার্থক্য আছে না নাই? আরে চিল্লা বলেন আছে না নাই? আসমানি নেতার দুনিয়াবি নেতার একটু বলি। এখন আবার এই আলোচনাটাকে অনেকে মনে করবে, হুজুর যে যা মনে হয় তাই করুক, এগুলো কই আপনাকে লাভ কি? অন্যের সমালোচনা করেন কা? যদি এই কথা আপনি কন তাহলে আবু জেহেলের বয়ান কোনো মানুষের সামনে কোন যাইব না, কথা কন না? আবুল আহাবের বয়ান কারো সামনে করা যাবে না। যে অপরাধ করছে তার অপরাধ নিয়ে মানুষকে সচেতনমূলক ভাবে কথা বলতেই হবে, কথা কন ঠিক না? মূল কথা আসমানি নেতার দুনিয়াবি নেতার মধ্যে পার্থক্য। আমাদের বাংলাদেশে দেখবেন নেতাদের ইলেকশনের আগে, সব নেতা না, কিছু নেতার ইলেকশনের আগে কিছু পাবলিক একটা স্লোগান বের করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। একটু করে বলি, বেরবাড়ির মানুষ নিজের বুকে সাহস নিয়ে, সৎ সাহস নিয়ে হাত দিয়া বলবেন, বাংলাদেশে যত নেতা ক্যান্ডিডেট হয় প্রত্যেকটা নেতার চরিত্র কি ফুলের মতো? যারা কথা কয় না হে হে ঘুরে ফেললো, জোরে কোন সব নেতার চরিত্র ফুলের মতো? নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই? এখন আবার এটা মনে করেন না, হুজুর আপনারা কি ফুলের মতো পবিত্র? না, আমগো ভিতরে ভেজাল আরো বেশি, কথা কন না? লম্বা টুপিওয়ালা গোল্ডারে দেখবার পারে না, গোল্ডার সেফটারে দেখবার পারে না, কানি টুপি লম্বাডারে দেখবার পারে না, ও কয় তোর নাকে মারুম, ও কয় তোর দাঁত ভাঙমু, কথা কন না? এমন অবস্থা তৈরি হয়েছে, এক মসজিদের ইমাম যেভাবে বয়ান দেয়, অপর মসজিদের ইমাম ওভাবে বয়ান না দিলে দুই মুসল্লির লগে ঝগড়া লাগে, তুই আমি ইমামের বিরুদ্ধে কথা কইলি গা, কথা কন না? এই অবস্থা তৈরি, মানে আমগোটা আগে কয়ে নইলাম। আমাদের ভিতরে যেমন ভেজাল আছে, নেতাদের ভিতরেও 1 নাম্বার 2 নাম্বার আসেনি, ডাক্তারদের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আসেনি, পুলিশের মধ্যেও 1 নাম্বার 2 নাম্বার আসেনি। আমরা তো সারা রাত ঘুরি, কিছু পুলিশ এমন আছে যে সামনে কোটি টাকা পয়লা থাকলে 1 টাকা কোনোদিন ঘুষ খায় না। আবার এমন পুলিশ চাইয়া দেখি ফিকা বলার কাছে টাকা নাই, জোর করে নামায় হালিম বিড়ি টাইনা নিতেছে, কথা কন না? এই যে দেখছেন, কয় হাসা কথা একদম। তবে বোঝা গেল পুলিশের মধ্যে পার্থক্য আছে। ডাক্তার তাকায় দেখবেন যে অনেক ডাক্তার গরিব মানুষ, বেচারা চিকিৎসাধীন অবস্থায়, মানে পারতেছে না, মাগনা চিকিৎসা করে দিবে, পরবর্তীতে পারলে টাকা দিয়ে দিও, এমন মানবিক ডাক্তারের অভাব নাই। আবার এমনও ডাক্তার আছে, আপনার বাবা মৃত্যুবরণ করছে, ওই মরা মানুষটারে আইসিইউর ভিতরে ঢুকায়া 2 দিন রাইখা মরা মানুষটারে ফেরত দিয়া 2 দিন আইসিইউর বিল আপনার কাছ থেকে আদায় করে। এরকম ডাক্তার আসেনি? সেম নেতাদের মধ্যেও 1 নাম্বার 2 নাম্বার আছে। মূল কথা হইল, যেই নেতার চরিত্র ঠিক নাই, আপনি ওই নেতার স্টাইলে পোশাক বানাইলেন, পরিচ্ছেদ বানাইলেন, ওই নেতার স্টাইলে আপনি ঘুরলেন, যেই নেতা ব্রিজ কালবাট মাইরা খাইতে খাইতে জীবনটা শেষ করে ফেলছে, ইলেকশনের আগে যদি বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বুঝলে বলেন এই কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর নবী ডাক ডাকায়, আয় বেরবাড়ি মানুষ, কোন মা নিজের 5 বছরের ফোলার লগেও যদি মিছা কথা কয়, 5 বছরের মেয়ের লগেও যদি মিছা কথা কয়, আল্লাহর নবী ডাক ডাকায় এই মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড় করাবে, এই মায়ের আমল নামায় কবিরা গুনাহ হবে।
নিজের 5 বছরের মেয়ের লগে একটা চিপস কিনা দিতে চাইছেন, চিপস কিনের কথা বইলা কাছে আনছেন, কিন্তু চিপস কিনা দেন নাই। এতটুক মিথ্যাও যদি মেয়ের লাগে হয়, আল্লাহর নবী ডাক কয় তুমি মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড়াবা, তোমার আমলনামায় কবিরা গুনাহ হবে না। নাউজুবিল্লাহ কন না। নিজের সন্তানের লগে এতটুক মিথ্যা বললে যদি কবিরা গুনাহ হয়, যেই নেতার চরিত্র ঠিক নাই সেই নেতার নামে তোমার আমার সত্য জবান দিয়া চরিত্রের সার্টিফিকেট দিলে এই গুনাহ নেতার নয়, এই গুনাহ আমার, এই হিসাব নেতার নয়, আমার গুনার হিসাব আমাকেই দিয়া জান্নাতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেজে? তাহলে কেন ভাই, কেন যদি নিজের হিসাব নিজের দেওয়া লাগে, নিজের হিসাব যদি নিজের দিতে হয়, অন্যের নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজের আমলনামায় কবিরা গুনাহ আপনি কেন ঢুকাইতেছেন? তবে একটা কথা, আমার এই কথা যদি কারো খারাপ লাগে, হে আমার লগে মাহফিল শেষে দেখা করে 1000 টাকা হাদিয়া দিবেন। যদি কোন কেন, যে আপনার ভিতরে এই রোগ আছে, অন্য কোনো মৌলবী ধরে নাই, আমি মৌলবী রোগটা ধরছি, মানে এই রোগের ডাক্তার আমি ভিজিট 500 বাড়ায় দেওয়ার লাগবে। কথা কন না, মন খারাপ করার টাইম নাই, সত্যরে সত্য বলতেই হবে। কথা ঠিক না? যেমন ওই সিলেটের এক প্রোগ্রামে গেছিলাম গত 2 বছর আগে, ওইখানে গিয়া জিজ্ঞাসা করছি, ওইখানে অবস্থা সেম। বললাম যে ভাই আপনার নেতার এলাকার অবস্থা কি? কয় হুজুর আর কয়েন না, এলাকার অবস্থা হলে এমন, খালি নির্বাচনের আগে স্লোগান ওইটা চলে, আমগো টাঙ্গাইলে যেটা চলতেছে চরিত্র ফুলের মতো। আমি বললাম আপনার গইনে আছে? কয় হাউস আছে। বললাম যে চরিত্র তিলে কদ্দূর পর্যন্ত? কয় হুজুর 3টা টয়লেট খেয়ালাইছে নেতায়। নাউজুবিল্লাহ কন না। আমি জিজ্ঞাসি চরিত্র কোন পর্যন্ত? কয় টয়লেট খাইছে 3টা। আমি বলি মানুষ আবার টয়লেট 3টা কেমনে খায় বেড়া? হুজুর শুনলে বুঝবেন কেমনে। কয় মসজিদের নামে, মাদ্রাসার নামে আর কবরস্থানের নামে উপর মহল থেকে 3টা টয়লেটের টাকা আইছে 3 জায়গায় নির্মাণ হইব। যেই নেতা টেহা পাইছে বিসমিল্লাহ কয়া 3 টয়লেটের টাকা মাইরা খাইছে, একটা টয়লেট কোনো জায়গায় দেয় নাই। তার মানে যেই বেড়া মসজিদ মাদ্রাসার টয়লেটের টাকা মাইরা খায়, ও তো টয়লেট খাওয়া নেতা। এর কথা কন না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে স্লোগান একটাই, আমার নেতার চরিত্র কিসের মতো হয়ে গেছে গা, কিন্তু খাই নিছে টয়লেট। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? না 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 না, যে সত্য তাকে সত্য বলবো, যে মিথ্যা তাকে মিথ্যা বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যুবক 3 জন উইড়া গেতাছ গা, এই ভাই কই গেতাছেন আপনারা? তিনজন এক লগে উইড়া গেলে ভাই বিষয়টা দুঃখজনক হয়ে যায়। আপনাকে খারাপ লাগতেছে? মাহফিলের তাবারক আছে, তাবারকের আয়োজনটা কইরেই তো ওই যে সিডা আর দান একখানে করছেন আপনারা। কথা কন না। যদি তাবারক না থাকতো আজকে অরিজিনাল ধান কেরা এগুলা বোঝন যাইতো। কথা কন না। সিডা গুলা দেখবিন একটু পর পরে উঠবো আর খালি জইব, আইবো আর আইবো, কি রে শেষ করে না, তাবারক কম দিব। কথা কন না কেন? ওই যখন মা বোনেরা ধান উড়ায়, ধান উড়ানি বোঝেননি, আবার ফ্যানের সামনে যখন উড়ায় তাকায় দেখবেন সিডা যেগুলা উড়ানোর লগে লগে ওই অনেক গেছে, আর ধান পরে এনে আবার মা বোন টাইনা নিয়ে আহে যে বেটা তুই যাসকে দেখি তোর খবর কি, আবার উড়ায়। কয় আমার এনে থাকতে পারি না, আমার আবার ওইখানে লাস্টে রাগ করে লাত্তি দিয়ে কয় তুই চুলার ভিতরে যাবে না। কথা ঠিক না? মাহফিল থেকে যদি কোনো সিডা ওড়েন বোঝা যাবে এই বেটা ধানের লগে মিশা রয়েছে, ইটু পরে পরে যায় আর আহে, কিন্তু আর শেষ পরিণতি খালি চুলা। কতক্ষণ না। এর লেগা উঠলে সাবধানে ছুটি নিয়ে যেমন লাগবে। 1 নম্বরে 5 মিনিট, 2 নম্বরে 10 মিনিট। রাজি আছেন? 1 নাম্বার বোঝেননি, এটা হইলে মতুন মতুন, আর 2 নাম্বার হইলে বড়টা। আমার মাদ্রাসায় পড়াকালীন অবস্থায় 1 নম্বরে ছুটি দিয়েছে হুজুরে, এমনি গার কাজ করছে তখন গেছি, আবার এমনি 2 আঙ্গুল উঁচা করলে 2 নম্বরের ছুটি দিছে। এখন আবার দেখি 1 নাম্বার খেলার মাঠে গেছে, এমনি এমনি করলে ফেলে আউড়ায় ফিলিয়ার। কথা ঠিক নেই। আবার 2 আঙ্গুল উঁচা করলে বলে 6 গেছে। তো আজকে গেলে ছুটি নিয়ে যাওয়া লাগবে। মাহফিল থেকে যদি কোনো বেড়া উঠছেন, করোনা ভাইরাসের দোয়া হের কপালে আজকে অবধারিত মনে রাখেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার কন্যা, আবার জোরে কন্যা, আবার জোরে কন্যা, আল্লাহু আকবার। তাহলে বলেন আসমান থেকে নেতা কে পাঠাইছে? আল্লাহর নাম জোরে বলেন কে? আইডলও আল্লাহ পাঠাইলো, মডেলও আল্লাহ পাঠাইলো। কিন্তু আজকে বাংলাদেশের যুব সমাজের অবস্থা দেখি আমি, মডেল যুব সমাজের মডেলের অবস্থা আমি দেখি। আল্লাহ ডাক দেখায় মানুষ আসমান থেকে যারে ফাড়াইছি এই নেতার আদর্শ মানলে দুনিয়া আখেরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাইবা। কিন্তু আপনি আমি যার অনুসরণ করি, তাকায় দেখি 5 বছর পরে পরে আমাদের সারা বাংলাদেশ হলুদ আর সাদায় পরিণত হয়ে যায়। এক হলো ব্রাজিল আর এক হলো আর্জেন্টিনা। কথা কন না।
এই বেড়া সারাটা শহর ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়া ঘুরা ঘুরা সারাটা শহর ঘুরতে পারে, অসুবিধা নাই। কিন্তু যুবক সারা শহর ব্রাজিলের আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়া ঘর, আমার নপি টুপিটা মাথায় দিয়া মসজিদে যাইতে পারো নাই। তোমার মতো কপাল পরা দুনিয়াতে আর একটাও নাই। কথা ঠিক না বেঠে? তোমার মানা দরকার ছিল কোনটা, তুমি মানছো কোনটা? যুবক, তোমার চুলের কাটিং তো আমার নবীর কাটিং এর মতো না। তোমার চুলের কাটিং তো দেখি সেই নেইমার আর মেসির মতো। আল্লাহ রাব্বুল আলামিন তো আরো ডাক ডাকা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কার অনুসরণ দুনিয়াতে করছ মনে রাখো। কিছু যুবক আছে আবার এমন, ঈদের দিন পাঞ্জাবি গায়ে দাদাই নিছে, একটা ফ্যান পরে, টুপিটা মাথায় দিছে। দেখবেন যুবক যে ফ্যানটা পরছে ঈদের নামাজে যাওয়ার জন্য, এই ফ্যানের এইখান থেকে নিয়ে হাড়ুর নিচ পর্যন্ত খাবলা খাবলা নাই। কথা কন না? ওরে যদি জিগা নেয় যুবক, এই ফ্যান পরছো, এই ফ্যান এটা কোন নবীর ফ্যান? এটা কি ঈসা নবী পরছে নাকি মুসা নবী নাকি আমগো শেষ নবী না আবু বকরের ফ্যান? ডাক কয়, হুজুর জাগো নাম কইলেন, হ্যাঁ গো তো চিনি না। এ তো ফ্যান পরছো, কারে দেখা পরছো? এটা কোন কোন মসজিদের ইমাম সাহেবকে? বাইতুল মুকাররম মসজিদের ইমাম এটা পরে? ডাক কয়, না হুজুর হ্যাগো কথা কোন কা, এই ফ্যান তো অন্য সবাই পরে। তো সবাই পরে ভালো কথা, তুই আজকে ঈদের দিন তুই সেরা ফ্যান পরছস কা? তার বাপ মা এত গরিব ভালো ফ্যান কিনা দিবার পারে নাই? ওই মৌলবী আপডেট হইতে পারলেন না। এই আপডেট কি তা? হুজুর ভালো ফ্যানের দাম হইলো 1200, আর এটা তো 4000 দিয়ে কিনছি সেরাটা। কথা কন না? 12টার দাম হইলো 1200 আর সেরাটার দাম কত? 4000। কে পরে? বাইতুল মুকাররমের ইমাম পরে না, আবু বকর পরে নাই, ওমর পরে নাই, নবী পরে নাই, কোন পয়গম্বর পরে নাই। পড়ছে কেরা? লাস্টে ডাক কয়, হুজুর সবাই পরে। কারে দেখা পরে? কয় সাকিব খানরে দেখে। কথা কন না কেন? এখন সাকিব কেডা? এই বেড়ারে যখন নেটে সার্চ দেন, সাকিব হলো ওই বেড়া যেই বেড়া খালি বিয়া না করে জায়গায় জায়গায় ফোলাপান জন্ম দিয়ে বেড়াইতেছে এমনি। কথা কন না ভাই? অনেক যুবক আবার ডাক দকায়, হুজুর আমি তো সাকিব রে ফলো করি না, দেশের বাইরে গেছি গে, আমি তো সালমান খানের ভক্ত। তো তোর সালমান কেডা? যে বেটার বয়স 50-55 পার হয়ে গেল গা, বিয়া করে নাই কিন্তু বিয়ার কাম কোনো বাদ নাই। কথা কন না? আল্লাহ ডাক দকা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়াতে যার স্টাইল ফলো করবা, যার চুলের কাটিং দিবা, যার স্টাইলে প্যান পরবা, তার লগে তোমার হাসর হবে। আল্লাহর কসম, নেইমার মেসি ব্রাজিল আর্জেন্টিনা আর সাকিব খান আর সালমান খানের লগে যদি তোমার মতো যুবকের হাসর হয়, ওই বেড়ারা যদি জাহান্নামে যায় তাদের হিসাবের কারণে, আল্লাহর কসম তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে তাদের লগে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কার? আরে চিল্লা বলেন। এর জন্য মানতে গেলে দুনিয়াবি নেতা নয়, মানতে গেলে দুনিয়াবি নায়ক নয়, মানতে গেলে আসমান থেকে নায়ক মডেল আদর্শবান নেতা পাঠাইছে কে? নেতার নাম নবী মুহাম্মাদুর, আওয়াজ করে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দকায়, ওই নেতার আদর্শ মানবা যারা, দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবা তারা। আর একবার সুবহানাল্লাহ কোন না? আল্লাহ ডাক দকায়, ওই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবা। আমি নবীর আদর্শটা এবার আপনাকে বুঝাইতে চাই। কোন নবীর আদর্শ মানলে বেরবাড়ির মানুষ মালিকের কাছে সর্বোচ্চ স্থানের জান্নাতটা পাওয়া যাবে। আজ থেকে 1500 বছর আগের কথা। যেমন বাংলাদেশে হুজুর সাদা পাঞ্জাবি পরে থাকলেও কারোটা ধরে না, কারোটা মারে না, কারোটা খায় না, কারো জমি নষ্ট করতে যায় না। হুজুরদের শত্রু আছে না নাই বাংলাদেশে? কথা কন না? তাহলে আমরা তো কারো লাগে ঝগড়া করতে যাই না, কারো মারতে যাই না, কারো জমি নষ্ট করি না, কাউরে খুন করি না, কারো চোর দিই না রাস্তায়। আমাদের শত্রু কেন? এই শত্রু থাকাটা আমি মনে করি সুন্নাহ। কেননা পয়গম্বর এত ভালো মানুষ থাকার পরেও পয়গম্বরের শত্রু ছিল না। তার মানে বোঝা গেল আমাদের শত্রু থাকবে না, আমাদের গর্বের বিষয়। যেই বেটা শত্রু নাই ওরে নিয়ে ঝামেলা বেশি। কতক্ষণ না? সম্মানিত ভাই, 1500 বছর আগে নবী যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছিলেন রেগুলার, কালেমার দাওয়াত যখন দেয়, ভাই কোনো ফ্যান ট্যান ব্যবস্থা নাই। হ্যাঁ, এটো আপনারাও তো কষ্ট করতেছেন গরমে, আমিও তো মরলাম একবার অস্থির হয়ে। উইডেন না বয়েন। আচ্ছা যাই, দিল লাগান। 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মানুষদেরকে যখন কালেমার দাওয়াত দিচ্ছিল, চতুর্দিক থেকে যখন মানুষগুলা মুসলমান হয়ে যাইতেছিল, ঠিক সেই সময় নবীর একটা শত্রু বেরোইছে। শত্রুটা ইহুদি। ওই জামানার সবচেয়ে বড় শত্রু নবীর। ইহুদি মনে মনে পরিকল্পনা করছে এমন একটা কাজকর্ম
নবীরে দুনিয়ার থেকে বিদায় করবো, সাফও মরবো লাড়িও যেন না ভাঙে, এটা কথা আছে না? সাফও মরবো লাড়িও যেন না ভাঙে, নবীরে মারমু ঠিকই, কিন্তু কেউ যেন আমার অপরাধ দিবার না পারে। তো চিন্তা করছে কেমনে, উনি মনে মনে পরিকল্পনা করতে করতে ভাবছে যে নবীর একদিন বাড়িতে দাওয়াত দিয়ে আই না, নবীর খাবারের মধ্যে যদি একটু বিষ মিশায় নবীর খাবার খাওয়ায় দেওয়া যায়, ও নবী এখান থেকে চলে যাব, মানুষ মনে করবো যে ফ্যাটের ব্যথার কারণে নবী মরে গেছে। বিষের ওই জায়গা নাই, তো আর এত হসপিটাল নাই, এটা নাই ওটা নাই, যে পরীক্ষা করার এত সিস্টেম তো চালু নাই, নবী মরবো, কেউ জানলো না যে কে নবীরে মারছে, কিন্তু ইসলামটাকে একেবারে নিবায় দেব, তার টার্গেট হলো এটা। এরে বন্ধু, ইসলামের প্রাথমিক যুক্তিকা নিয়ে যারাই এই কোরআনকে দামাইতে চাইছে, কোরআনকে যারা থামাইতে চাইছে, ইসলামকে যারা দাবাইতে চাইছে, দাবাইতে তো পারেই নাই, বরং যত দাবাইতে চাইতে ইসলাম তত উঠছে, কথা কান ঠিক না বেঠে? তো আল্লাহর নবীর এই চিন্তা করছে নবীর ব্যাপারে, যে নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় কিনা কোনো ভাবে। এখন নবীরে যে বিদায় করব, লগল সরাসরি খাবারটা খাওয়াবো কেমনে, মনে মনে চিন্তা করছে নবীর বাড়িতে যাই, নবীর কাছে যাই, নবীরে যাই ছোট্ট করে একটু দাওয়াত দিয়ে দেখি নবী আমার বাড়িতে আয়নি, নবী আমার বাড়ির দাওয়াতটা কবুল করেনি, যদি নবী দাওয়াতটা খায়, একবার খাওয়াই দিবার পারলেই সব শেষ, আর কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ কন্যা, দিল লাগান এবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আখির জামানার নবী, যখন মানুষদেরকে বারবার কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানায়, চতুর্দিকে যখন মুসলমানের জয় জয় ধ্বনির আওয়াজ শোনা যায়, রে বন্ধু সেই সময় ইহুদিদের পরিকল্পনা ফেল হয়ে যাইতেছিল। রে বন্ধু, বারবার যখন ইহুদিদের পরিকল্পনা গুলা ফেল হয়ে যাইতেছে, রে বন্ধু, ছোট্ট গ্রামের একজন ইহুদি আমার নবীর নিয়ে পরিকল্পনা করছে, নবীরে আমার বাড়িতে দাওয়াত দেব, আল্লাহর নবীকে দুনিয়া থেকে কেমনে বিদায় করব রে, কেউ যেন জানে না। নবীরে দাওয়াত দিয়া নবীর খাবারের মধ্যে বিষ মিশাইয়া আল্লাহর নবীরে খাওয়াবো, নবী আমার দাওয়াতের বিষযুক্ত খাবারগুলা খাবে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবে, আমি ইহুদি ইসলামের বিপক্ষের একজন লড়াকু সৈনিক, আমি জিতা যাব। রে বন্ধুরে, আপনারা বলেন তো, আমার নবীরে যত মারার চক্রান্ত করছি, নবীরে মারতে যাইয়া সফলতা অর্জন কোনোদিন করতে পারে নাই, কেননা পয়গম্বরের সাথে একজন আছে, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধু, এই ইহুদি মনে মনে পরিকল্পনা নিয়া হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে আমার নবী পর্যন্ত গিয়া হাজির হয়ে গেছি। এরে বন্ধু, আল্লাহর নবীর কাছে ইহুদি যাইয়া নবীর তাকায় দেখে নবী কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়া দাঁড়ানো। আল্লাহর নবীর কাছে যাইয়া, এরে বন্ধু, অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে আমার নবীর সামনে মৃদু আওয়াজে আমার নবীর ডাক দেখায়, নবীজি আপনারে একটা কথা বলার জন্য আমি ইহুদি হাজির হইলাম। আল্লাহর নবী ডাক দেখায়, কিসের কথা কইবা কও না। ইহুদি ডাক দেখায়, নবী গো, আমি জানি না আমার কথাটা আপনি মানবেন কি মানবেন না, কিন্তু পয়গম্বর আমার কথাটা হইল আমার দিলের অনেক দিনের তামান্না, অনেক দিনের ইচ্ছা, আপনি পয়গম্বর আমার বাড়িতে আমি একদিন নিব, আমার বাড়িতে আমি আপনাকে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। এ নবী বলেন, আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করবেন নাকি? রে বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর ডাক দেখায়, নবী গো, ইহুদির মতলব বড় খারাপ, এই ইহুদিরে আপনি প্রশ্রয় দিয়েন না, কেননা যে ইহুদিরা আপনি আমার সবচাইতে বড় শত্রু, যে ইহুদি আপনারে দেখলে এই রাস্তা দিয়াই হাঁটে না, অন্য রাস্তা দিয়া তারা চলে যায়, যে ইহুদি আপনারে দেখলে কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাখে, যাতে আপনি নবীর কথা কানে না যায়, এই বেটা আপনারে দাওয়াত দিতে পারে না, নবী আপনি যাবেন না।
না। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামরে ডাক দকায়, সাহাবী একটু অপেক্ষা করো, আমি দেখতে চাই ইহুদি কি বলে। এরা বেরবাড়ির ভাইরা, আল্লাহর নবী আস্তে করে ইহুদির ডাক দকায়, ইহুদি সত্যি দাওয়াত দিবিনি? সত্যি কি খানার আয়োজন নাকি বল? আস্তে করে ডাক দকায়, হরে ভাই সত্যি খানার আয়োজন। রে বন্ধু, পয়গম্বর রে ডাক দকায়, নবী গো খানার ইচ্ছাটা দিলের ভিতরে অনেক দিনের চলতেছিল, নবী বলেন না আপনি কি আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন নাকি? নবী আস্তে করে ডাক দকায়, ইহুদি তোর দিলে সত্যি যদি তামান্না থাকে আমারে দাওয়াত দিবি, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম বাড়িতে চলে যা, যথা সময়ে আমি পয়গম্বর তোর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য হাজির হয়ে যাব। জবান বন্ধ নয়, মায়া করা কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, ইহুদির দাওয়াত কবুল করা মাত্র ইহুদি যখন বিদায় নিয়ে আসতে করে চলে গেছি, সাহাবায়ে কেরাম নবীর দিকে অবাক দৃষ্টি দিয়া তাকানো। রে বন্ধু, একজন সাহাবী কথা বলার সাহস নাই, আমার নবী একবার আইয়া সাহাবায়ে কেরাম রে ডাক দকায়, সাহাবী রে বলো না, বলো না, বলো না কোন কারণে আমার দিকে অবাক দৃষ্টি দিয়া তাকায়া আছো বলো। সাহাবায়ে কেরাম ডাক দকায়, নবী আপনার শত্রু ইহুদির বাড়িতে আপনি পয়গম্বর হইয়া কেমনে দাওয়াত কবুল করলেন বুঝে আসে না। আমার নবী মুস্কি হেসে আস্তে করে ডাক দকায়, ইহুদি এ সাহাবী শুনে নাও, আমি নবী দাওয়াত কবুল করছি ওর বাড়িতে, মেন টার্গেট আমার দাওয়াত খাওয়া নয়। আমি দাওয়াত কবুল করছি, মেন উদ্দেশ্য ওর বাড়িতে দাওয়াত খাওয়া নয়। আমার টার্গেট হইল আমি ওই ইহুদির বাড়িতে যখন যাব, আমি ওই লোকটার বাড়িতে যাইয়া খাবারটার সামনে নিয়া ওই লোকটারে আমি একবার কালেমার দাওয়াত দিব, ওই লোকটারে 2 বার আমি কোরআনের দাওয়াত দিব, আমি 5 বার কোরআনের দাওয়াত দিব, ওই লোকটারে আমি 10 বার কালেমার দাওয়াত দিব রে। কেননা হেদায়েতের মালিক তো আমি নবী না, ওই লোকটারে কালেমার দাওয়াত দিব। আমার আল্লাহ যদি চাই আমি নবীর দাওয়াতটা কবুল কইরা ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিবি। এরে বন্ধু, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, এরে বেরবাড়ির ভাই, আজকে এই জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে। সকালবেলায় কিছু মানুষ দেখবেন আপনাদের এই বাজারে চাষটলে সমালোচনা করবে, কমিটি বক্তা আনলো ভালো, বয়ান করলো ভালো, কিন্তু কয়জন মানুষ হেদায়েত আসছে আমারে দেখাও। আমি আপনাকে বলবো বন্ধ, জানা থাকলে বলেন, আমি বক্তা কাউরে হেদায়েত দিতে পারি না, কোন বক্তা কোন মসজিদের ইমাম কাউরে হেদায়েত দিতে পারে না। কেননা হেদায়েতের মালিক আল্লাহ কোন আলেমের হাতে ছেড়ে দেয় নাই, হেদায়েতের মালিক আমার নবীর হাতেও আল্লাহ ছেড়ে দেয় নাই। এর বন্ধু বলেন না হেদায়েতের মালিককে। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীরে ডাক দকায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ নবী আপনি চাইলেও আপনার আপন আপন মানুষদেরকে হেদায়েত দিতে পারবেন না। তাই হইছে, কিন্তু আপনার আমার পয়গম্বর নিজের চাচারে মুসলমান বানাইতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক? আপনার আমার নবী নিজের চাচা আবুল আহাবকে মুসলমান বানাইতে পারে নাই। রে বন্ধু, এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ ডাক দকায়, ইন্নাকা
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, পয়গম্বর আপনি চাইলে আপন আপন মানুষদেরকে হেদায়েত দিতে পারবেন না, কেননা ওয়ালাকিন্নাল্লাহ হায়াহদি মাইয়াশা, হেদায়েতের মালিক আপনি, পয়গম্বর নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু সাহাবায়ে কেরাম রে, আপনার আমার নবী ডাক কয় সাহাবী ওর বাড়িতে দাওয়াতে যাব, আমি তো ওই লোকটারে হেদায়েত দিতে পারবো না। আমি 2-5 বার কালেমার দাওয়াত যদি দেই, আল্লাহর যদি মনটা নরম হয়ে যায়, ওর দিলটা যদি নরম হয়ে যায়, আল্লাহ চাইলে ওই লোকটার অন্তরে আল্লাহ হেদায়েতের আলো জ্বালাইব। দাওয়াত খাওয়া মিন টার্গেট নয়, টার্গেট হইল লোকটারে কালেমা পড়া মুসলমান বানানো। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ কন্যা। রে বন্ধু অনেক লম্বা কথা, সংক্ষেপ বলবো। আল্লাহর নবী যথা সময়ে সাহাবায়ে কেরামদেরকে বিষয়টা বুঝাইয়া ইহুদের বাড়িতে পরের দিন যখন পয়গম্বর যাবে, এরে বন্ধু ইহুদি নবীর জন্য ঠিকই খাবারগুলা পাকাইতেছিল। সুন্দর সুন্দর খানার আয়োজনগুলা সকালবেলা স্টার্ট হয়ে গেছে। এরে বন্ধু ইহুদির বাড়িতে যখন সুন্দর খাবারের আয়োজনগুলা হয়, আর একটা প্রতিবেশী ইহুদি এই বাড়িতে ঢুকছে। আইসা তাকায় দেখে সুন্দর সুন্দর খাবারের আয়োজনগুলা চলতেছিল। এই যে আজকে কমিটি যে আমাদের জন্য যে রান্নাটা করছে, সকালবেলা থেকে কিন্তু খানার আয়োজন চলতেছিল। যারা জানে না এই জায়গায় মাহফিল, তারা জিগাইছে ভাই খানার আয়োজনটা কোন কারণে, কাল লেগা খানার আয়োজন করো। কমিটি ডাকদা কইছে এই জায়গায় আজকে ওলামায়ে কেরাম আসবে, এই জায়গায় আজকে কোরআনের ময়দানের বয়ান হবে, তাদের জন্য খানার আয়োজন। ইহুদি যখন নবীর জন্য খানাটা পাকাইতেছিল, প্রতিবেশী একটা ইহুদির বাড়িতে আইসা আমার বন্ধু পয়গম্বররে যে ইহুদি দাওয়াত দিছে, ওর বাড়িতে দুইকা ইহুদিরে ডাক ডাকায়, বন্ধু বলো না তোমার বাড়িতে আজকে খানার আয়োজনটা কেন, বলো কিসের জন্য। ইহুদি প্রতিবেশী ডাক ডাকায়, বন্ধুরে কোন কারণে খানার আয়োজন এটা তোমারে কওয়া যাবে না, কেননা ইহুদি জানে নবীরে দাওয়াত দিছি, এই কথা যদি কেউ জানে আমার এলাকার থেকে বের করে দিবে, আমাকে সমাজ থেকে বের করে দিবে, আমার ভিটার থেকে আমারে বের করে দিবে। কাজ সম্পন্ন হয়ে গেলে সবাই আদর করব ঠিকই, কিন্তু খানার আয়োজন নবীর জন্য করছি এটা কেউ মানতে পারবে না। রে বন্ধুরে আল্লাহর নবী ইহুদির বাড়িতে আসার আগে প্রতিবেশী ইহুদির বাড়িতে দুইকা বন্ধরে ডাক দকায়, বন্ধ কাল লেগা আয়োজন বলো না। ডাক দকায় না 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 এটা তোমারে বলবো না। রে বন্ধু খাবার পাকাইতেছ গো, কাল্লিগা আয়োজন এটা কইবা না, এটা আবার কেমন গোপনীয়তা, এটার তো কোনো কারণ বুঝি না, ভিতরে মনে হয় রহস্য ভরা। ডাক দকায় যতই রহস্য থাকুক তোমারে বলা যাবে না। প্রতিবেশী ডাক দকায়, বেটা যার জন্য খানার আয়োজন যতক্ষণ পর্যন্ত না বলবা আমি ইহুদি এই জায়গা থেকে কিন্তু সরব না, বলতেই হবে, বলো কার জন্য খানার আয়োজন। তাকায় দেখে বেটা যদি দাঁড়ায় তাকে তাহলে নবী আইলে আরো অসুবিধা হয়ে যাবে। আস্তে করে ডাক দকায়, বন্ধ আমি খাবার আয়োজন কার জন্য করতেছি তোমারে বলতে রাজি আছি, কিন্তু আমারে ওয়াদা দেওয়া লাগবে, গোপন কথাটা কাউরে বলবা না। ডাক দকায়, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, তুমি ইহুদি আমি হইলাম ইহুদি, আমরা এক ধর্মের মানুষ, কেন তোমার গোপন কথাটা অন্য কাউরে বলবো। ডাক দকায়, বন্ধু ওয়াদা দাও। আরে বন্ধু ওয়াদা দেওয়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আস্তে করে ডাক দকায়, বন্ধু এবার বলো কার জন্য খানার আয়োজন করছো। ইহুদি আস্তে করে ডাক দকায়, বন্ধু আমার বাড়ির ভিতরে খাবার আয়োজনের একমাত্র কারণ হইল আমার বাড়িতে আমি দাওয়াত দিছি রহমাতাল লিল আলামিন। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু ইহুদি যখন ডাকদা বলছে নবী মুহাম্মদ রহমাতাল লিল আলামিন রে দাওয়াত দিছি, প্রতিবেশী ইহুদির মেজাজ 100% গরম হয়ে গেছে। ডাক দকায়, বেটা তুই কি করছস
যেই বেড়ারে দেখলে আমাদের নতুন ধর্মের চুনকালি মাখতেছে, আমাদের ধর্মকে যিনি অস্বীকার করলো, আমাদের ইহুদিদেরকে যিনি অস্বীকার করলো, এই ধর্ম নাকি ধর্মই না, ওই বেড়ারে কেমনে তুই এই বাড়িতে দাওয়াত দিলি? আমি তরে ওয়াদা দিছিলাম, ওয়াদা রাখলাম না। এই কথাটা এই মুহূর্তে এলাকার সকল মাতব্বাররে জানাবো, ইহুদিদের নেতারে জানাবো। তরে এলাকা ছাড়া করব, তরে দেশ ছাড়া করব, গ্রাম ছাড়া করব। এরে বন্ধু, বন্ধু হইয়া বন্ধুরে কইছে, ওয়াদাও দিছিল, এইবার ওয়াদা 1 মিনিটের মধ্যে নাই। কেনই বা থাকবে? যার ভিতরে ঈমান নাই তার আবার ওয়াদার দাম থাকে নাকি? কথা কন না। এবার তো ঈমানই নাই, তোর আবার ওয়াদার আবার দাম কি? কিছু মুসলমান আছে আমগো বাংলাদেশে কয়, মৌলবি নামাজ পড়তে পারো, কিন্তু একটাও মিশা কথা কই না, নামাজ 2 ওয়াক্ত কম পড়লে পড়ি। মিশা কথা নাই, ঈমান তোমার চাইতে আমার কম না। যেই বেড়া নামাজ নাই ওর আবার ঈমান আছে। কথা কন না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, মান কাফারা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার মান দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই ওর আবার ঈমান কি? কথা কন না বন্ধু। ওর তো ঈমানই নাই, আবার ওয়াদা দিয়া কে এর ওয়াদা? ডাক দকাইয়া হনি তোরে এলাকা ছাড়া করতেছি, দেশ ছাড়া। এত ফায়ে পড়ছে যে ভাই তুই যদি এই কাজ করস তাহলে আমি যা করছি আমার সব শেষ হয়ে যাবে। এখন কোনোভাবেই যখন মানে না, আস্তে করে ডাক দকায়, বন্ধু নবীর যে দাওয়াত দিচ্ছে খালি দাওয়াত খাওয়ার উদ্দেশ্য না, আর একটা পিছনে বড় কারণ আছে। কারণ আর একটা আসেনি, আপনারা কথা কন না, আসেনি? আছে, অরিজিনাল। আর একটা কারণ আছে, খালি দাওয়াত দিয়েছি এটাই শেষ না। ডাক দকায়, তোর আর একটা কারণ কি? এটা কয় তোর প্রথমটা কইয়া যে বিপদে পড়ছি, পরেরটা কইলে আরো সর্বনাশ হইব। কয় না, তুই টেনশন করিস না, তুই আমার কিল্লিগ আর একটা কারণ, ওটা না খাওয়া পর্যন্ত কিন্তু আমি যাবো না। কয় না, আর যতই যাই কস, এই কারণটা এতটাই পার্সোনাল, আমি আমার নিজের বিবিরে কই নাই। তাহলে বলেন, একটা লোক বিবিরে যেই কথা কয় না, এই কথাটা কতটা গোপন থাকবার পারে? মানে কাউরে জানায় নাই, মানে কাউরেও জানাই নাই, কাউরেই কয় নাই, বিবিরেও কয় নাই, বিবিরেও বিশ্বাস করবার নাই এই কালে না। অন্যান্য ওইখানকার কথা বলতেছে। তবে একটা কথা, একজন পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু আছে, মহিলার কিন্তু তার 3 ভাগের 1 ভাগও নাই। সখীপুরের দিক দেওয়া আছে, মহিলাকে বলে হার নাই, কথা রাখার হার। আমগো পুরুষের যেমন জীবন বাইরে গেলে কয় না কাউরে, মহিলা ডাক দেওয়া কইস না, কান্দা দিয়া কথা কই আল্লাহ। কথা কোন ঠিক নেই, মানে এমন একটা অবস্থায় আগো, মানে কিচ্ছু নাই, জিবাও নাই, আড্ডিও নাই, কিছুই নাই, মানে মূল্য একবারে কথা কইয়া 10 বছরের পুরান কথা তুইলে নেয়। যেমন মাহফিল, আমি জানি না অন্যান্য মাহফিলের ঘটনায় এমন শুনি, লাস্টে বয়ান শুনতে আইছে একবারে সাজ্জা গুজ্জা আইয়া, বয়ানটা হই না, লাস্টে যাওয়ার সময় জিজ্ঞেস করে, হুজুর কি ওয়াজ করছে? কয় আল্লাহ ওই ওয়াজ করার টাইম আছে, আমরা জামাইয়ের কথা কই হারাই না আমরা আইছে বয়ান শুনতে। নাউজুবিল্লাহ খন না। মহিলাদের ভিতরে আর একটা বদ অভ্যাস, এই মহিলার একজনের কথা আর একজনের কাছে বেশি লাগায়। কতক্ষণ না। আল্লাহ নবী বলছেন, মেরাজ থেকে ঘুরে আসার পর মহিলাদেরকে বেশির থেকে বেশি স্বামীর খেদমতের কথা বলছেন, নামাজ কালামের কথা বলছেন। কারণ অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখছেন নবী, জাহান্নামে শব্দ শুনছেন। কারণ একটাই, কারণ মহিলাদের ভিতরে চগলখড়িটা বেশি। মহিলারা একজনের কথা অপরজনের সাথে লাগায়, ঝগড়া কেমনে লাগান যায়, এই কাজগুলা তারা বেশি করে। কতক্ষণ না। তো এগুলা আমাদের এলাকার মা বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, জীবন দিয়ে দিব, কিন্তু কথা জিব্বার আগা দিয়ে বের করে না গো, এগুলা যথেষ্ট ভালো আছে। অন্যান্য জায়গার মা বোনের কথা কইতাছি। ওই বেড়া ডাক দেখায়, ওই আমার নিজের বিবিরে কই নেই বেড়া, এতটা গোপন, আর তুই কেডা? ডাক দেখায়, তোর বিবিরে কস নাই, তা তুই কি আমার ক? আগের বার কসম একটা দিছিলাম, এবার টানা 10টা দিয়ে এলাইতাম, যা আছে কপালে দেওয়া যাবে সকালে। 10 কসম দিয়ে লাইছে যে তুই আমারে ক, নইলে কিন্তু আমি যাম নাই দেখা। এখন এই বেড়া আস্তে আস্তে মনে মনে চিন্তা করতেছে, এখন কইলেও মনে হয় কেমন হয়, না কইলে মনে হয় কেমন হয়। আস্তে করে ডাক দকায়, বন্ধু ওয়াদা যেহেতু 10 বার দিছস, তোর উপর একটা আত্মবিশ্বাস আইছে, যাই নাই যেতে ফেলছস। নবীর দাওয়াত দেওয়ার পিছনে অন্যতম আর একটা কারণ হইল, এই নবীর দাওয়াত দিয়া খাবারের মধ্যে বাজার থেকে বিষ আনমো 13 তোলা আইনা খাবারে মিশামো, নবীরে খালি ভালো আচরণটা দিয়া খাবারটা খাওয়াইতে পারলেই এই বেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইহুদিদের চিরশত্রু বিদায়। এই কাজ আমি হাতে নিছি। প্রতিবেশী যেটা, এই বেটা ডাক দকা, বেটা তুই এই কাজ করস না, তুই তো আমার বাপের কাম করতাছস। হ্যাঁ, তুই তোমার বাপের কাম করস,
তুই যেই কাজ করতেছিস বড় বড় ইহুদিরা যেগুলা করতে পারে নাই, তুই এই কাজ হাতে নিছস, এটা আবার তুই আমার কাছে লুকায় রাখোস। টেনশনের কারণ নাই, তুই রান্না কমপ্লিট কর, রান্না শেষ কর, আমি তোর লগে আছি, আমি বাড়ির থেকে ঘুরে আইতেছি। নবী আজকে খাবার খাইয়া মরবো, নবীর মৃত্যুর লাইভ আজকে বয়ে বয়ে দেখ ময়ে নে। নাউজুবিল্লাহ কন্যা। 1 মিনিটে মন ভালো হয়ে গেছে গা, কেন? আল্লাহ নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার একটা ফাঁদ তারা পাচ্ছে, এটাতেই তাদের দিল খুশি। নাউজুবিল্লাহ কন্যা। কিন্তু ওই বেড়া জানে না, যারা মালিকের উপর তাওয়াক্কাল করে তাদের জিম্মাদার হয়ে যায় কে? জোরে বলেন। পয়গম্বর তো আইতাছে বেড়ারে মুসলমান বানাইতো, আর এই বেড়ার টার্গেট হইলো নবীরে মারতো। কিন্তু আল্লাহ তো আছে ইমানদারের লগে সব সময়, কথা কন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন ইহুদির বাড়িতে এখনো পর্যন্ত আসে নাই, এরে বন্ধু, ইহুদি আমার নবীর জন্য খাবারগুলা যখন পাকাইতেছিল, প্রতিবেশী ইহুদি আস্তে করে বিদায় নিয়ে চলে গেছে। দুপুর বেলায় আইবাও আল্লাহর নবী কেমনে খাবারগুলা খায়, খাবারের মৃত্যুর লাইভ দেখবে। এরে বন্ধু, ইহুদি আমার নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের রান্নাগুলা কইরা, খাবারের আয়োজনগুলা কমপ্লিট কইরা, বাজার টিকা 13 তোলা 20 আইনা সমস্ত খাবারের মধ্যে 20 গুলা মিশাইয়া দিছেন। নবীর জন্য সুন্দর খাবারের আয়োজন কমপ্লিট হয়ে গেছে। রা বন্ধু, যখন দুপুরের টাইম হয়ে গেছে, নবী যখন জোহরের নামাজের পরে হাঁটি হাঁটি পা করে ইহুদির বাড়ির দিকে যখন নবী রওনা দিছি, ইহুদি শুধুমাত্র রাস্তায় তাকায় কখন নবী আইব, চির শত্রুটারে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে মালিকের জিকির হালতে যখন আসতেছিল, ইহুদি দূর থেকে তাকায় দেখছে নবী প্রায় বাড়ির কাছে চলে আসছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদি দৌড়াইয়া যাইয়া আপনার আমার নবীর ডাক দেয়, নবীজি আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইছেন, এ পয়গম্বর আসতে তো কোনো অসুবিধা হয় নাই, এ নবী আসতে তো কোনো কষ্ট আপনার হয় নাই। আল্লাহর নবী ডাক দেয়, ইহুদি আসতে কোনো অসুবিধা আমার হয় নাই, আসতে আমার কোনো কষ্ট হয় নাই। একটা ব্যাপার ভালো করে বোঝে, যে ইহুদি নবীরে মারার জন্য খাবারে বিষ মিশাইল, ওই ইহুদি যাইয়া নবীর লগে ভালো আচরণ দেখাইতেছে। এরে বন্ধু, মুনাফিকি কারে কয় তাকায় দেখবেন। অনেক মানুষ আপনার সামনে আইসা ডাক দেয়, বন্ধু আপনারে দেখলে আমার কলজাটা জুড়ায় যায়, আপনারে দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। আপনি চলে যাওয়ার লগে লগে আপনার নামে বদনাম শুরু, আপনি চলে যাওয়ার লগে লগে আপনার নামে খাতায় কলম দইরা আপনার এই মিথ্যা মামলায় জেলখানায় ঢুকাইয়া রিমান্ডে পাঠাইতেছে। এমন মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? রা বন্ধুরে, ইহুদি যাইয়া নবীর লগে ভালো আচরণটা যখন দেখাইতেছিল, আল্লাহর নবী তখনও বোঝে নাই ভিতরের ঘটনাটা কি। আস্তে করে আল্লাহর পয়গম্বর, রে বন্ধু, ইহুদি আগে আগে, আমার নবী পিছনে পিছনে যখন আসে, আস্তে আস্তে করে আইসা আল্লাহর পয়গম্বর যখন একটা ঘরের মধ্যে বসতে দিছে, ওই ঘরে কেউ নাই। নবী তাকায় দেখে সুন্দর খাবারের আয়োজন নবীর সামনে রাখা। রে বন্ধু, নবীর সামনে যেই খাবারের আয়োজনটা রাখা আছে, আল্লাহ নবীর ডাক দেয়, নবী গো আপনি খাবার গুলা স্টার্ট করেন, শুরু করেন। আল্লাহর নবী ডাক দেয়, হুদে রে, আমি নবী খাবার খাবো ঠিকই, কিন্তু আমি পয়গম্বর তো কোনোদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। জবান বন্ধ নয়, মায়া লাগায়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি নবীর একটা সুন্নতকে মহব্বত করলো, নবী ডাক দেয়, সে যেন আমি নবীরই মহব্বত করলো। আর যে নবীরে মহব্বত করলো, আল্লাহর নবী ডাক দেয়, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষগুলো আমি নবীর লগেই জান্নাতে থাকবে। জবান বন্ধ নয়, আবার কোন সুবহানাল্লাহ। রা বন্ধু,
খাবারটা দস্তরখানার ভিতরে খাবার খাওয়া সুন্নাত, দস্তরখানার মধ্যে খাবার খাইলে নবীর সুন্নত আদায় হয়। বন্ধু দিলটা লাগায় দেন। আল্লাহর নবী ইহুদির ডাক কয়, ইহুদি আমি নবী কোনদিন দস্তরখানা ছাড়া খানা খাই নাই। ইহুদি দস্তরখানা চেনে না, কোন্ডারে দস্তরখানা বলে। আল্লাহর নবী দস্তরখানা বোঝায়া দিছে। এরে বন্ধু সুন্নতের কি দাম। নবীরে ঘরের মধ্যে রাইখা ইহুদি অন্য একটা ঘরের মধ্যে চলে গেছে দস্তরখানা আনার জন্য। এই মুহূর্তের মধ্যে মালিকের খেলাটা দেখেন কেমনে শুরু হয়। ইহুদি যখন আস্তে কইরা বাহিরের অন্য ঘরে দস্তরখানার জন্য যখন চলে গেছে, আল্লাহর নবীর সামনে খাবারের সারিবদ্ধভাবে খাবারগুলা রাখা। এই খাবারগুলার মধ্যে যেই খাবারে গোস্ত রাখা হইছে, একটা জামবাটির গোস্তের ভিতর টিকা গোস্তর মধ্যে বিষ লাগানো গোস্ত। আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ আমি জামবাটির গোস্তের জবানটা যদি খুইলা দাও, তোমার রহমাতাল লিল আলামিন নবীর লগে একটু কথা কইতে চাই। আরে জবান খুললা সুবহানাল্লাহ কন্যা রে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই যারা কন্যায় তারা মায়া লাগায়া বলেন সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কোন পয়গম্বরের জন্য মালিক আপনার আমারে উম্মত করছে তাকায়া দেখেন। গোস্ত গরু জবাই করার পরে এরে বন্ধু সেটা সুন্দর করে চামড়া ছাড়াইয়া হাড্ডি মাংসগুলো আলাদা আলাদা পিস কইরা রান্নায় বসাইয়া সমস্ত মশলা মাখাইয়া জাল দিয়া আগুনের তাপ দিয়া কষানো মাংস নবীর সামনে রাখা। এই জামবাটির গোস্ত আল্লাহ আরে ডাক কয়, আল্লাহ একটু জবান যদি খুইলা দাও, তোমার পয়গম্বরের লাগে একটু কথা বলতে চাই। রা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জিন্দেগিতে যত মর্যাদা দিছে, এত মর্যাদা কোন পয়গম্বর কোনদিন পায় নাই। আল্লাহর নবীর যত মুজিজা আল্লাহর পয়গম্বর আল্লাহ দিছে, এত মুজিজা কোন পয়গম্বর পায় নাই। অন্যান্য পয়গম্বরদের মুজিজা ছিল একটা, আমরা জানি মুসা পয়গম্বরের হাতে ছিল লাঠি, জমিনে ছাড়লেই সাফ হয়ে যাইত। ঈসা পয়গম্বর পুরানো কবরের পাশে দাঁড়াইয়া কুম্বি ইজনিল্লাহ বললে পুরানের কবরের লাশ উঠা দাঁড়ায়া যাইত। কিন্তু আপনার আমার নবীর মুজিজার কোনো শেষ নাই। নবীর মুজিজা তো এমন মুজিজা, দুনিয়ায় দাঁড়ায়া শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করা কোটি কোটি মাইল দূরের চাঁদকে দুখণ্ডিত করে ফেলছে। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু জামবাটির গোস্ত মালিক রে ডাক কয়, আল্লাহ আমার জবানটা একটু খুলা যদি দাও, আমি তোমার পয়গম্বরের লগে একটু কথা কইতে চাই। আল্লাহ ডাক কয়, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। আরে বন্ধু মালিক এই জামবাটির গোস্তের জবানটা খুলছে। জামবাটির গোস্তের ভিতর টিকা মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে আপনার আমার নবীরে ডাক কয়, নবী গো নবী নবী বইলা ডাক দেয়, কিন্তু নবী তাকায় দেখে ঘরে কোনো মানুষ নাই। আরে কে আমারে ডাকে? জামবাটির গোস্ত ডাক কয়, নবী গো আমি আপনার সামনে রাখা খাবার থেকে আপনাকে ডাকতেছি। সুবহানাল্লাহ কন্যা জোরে কন্যা। আরে বন্ধু ঠাকুরমার জুরির গল্প কিন্তু নয়, আল্লাহর নবী এর চাইতে বড় বড় মুজিজা নবীর জিন্দেগিতে ঘটাইছে। নবী এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাইতে গেছে, অনেক সাহাবায়ে কেরামকে সাথে করে নিয়া। ওই সাহাবী নবীর ইজ্জতে তার বরকিটা জবাই করছে, একমাত্র বরকি জবাই করার পর নবীর সামনে খাবারগুলা যখন হাজির করছে, জিবরাইল আইসা নবীরে কানে কানে ডাক কয়, নবীজি সাহাবীটা অত্যন্ত গরিব মানুষ, এই বকরিটা ছাড়া কিচ্ছু তার নাই। আল্লাহ জানাইয়া দিছে সব গোস্তগুলা খাবেন, কিন্তু হাড়গুলা যদি চাবান চাবাইয়া একত্রিত সবাইকে জড়ো করতে বলবেন। রে বন্ধু সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে ওই বকরির গোস্তগুলা খাওয়া শেষ হয়ে গেছে। রে বন্ধু যেই হাড়গুলা আল্লাহ জমাইতে বলছে, আমার আল্লাহ
নবীর ইজ্জতি ওই হারের টিকা ওই সাহাবীর নতুন বকরিটা আমার আল্লাহ আবার তৈরি করে দিছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর জাম্বাটির দিকে তাকাইয়া ডাকডাকায় গোস্ত তোমার জবান করলো কি কারণ বলো না? ডাকডাকায় নবী আপনি একটা খাবার স্পর্শ করে খাবেন না। ডাকডাকায় কেন? ইহুদি তো আমারে ভালো মন নিয়ে দাওয়াত দিল, খাইতে নিষেধ করো কেন? ডাকডাকায় নবী আপনি জানেন না ইহুদির অন্তরের মধ্যে বিষ, মুখে হইল মধু, মধু দিয়ে আপনারে দাওয়াত দিছে কিন্তু অন্তরে বিষ ঢালা ছিল। এ পয়গম্বর আপনি খাবার গুলা কিন্তু খাবেন না, ইহুদি বিষ মিশায় রাখছি। রে বন্ধু আমার, আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহ তো কোরআনে জানাইছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে এই ঘটনার জন্ম দিবেন, এর জন্য এই আয়োজন। আস্তে করে নবীর কাছে যখন বিশেষ সংবাদটা চলে গেছে, আমার নবী উইঠা রাগ কইরা চলে যায় নাই, আমার নবী রাগ কইরা ইহুদির ডাকে নাই। আমার নবী নরমালি জায়গায় বসা, ইহুদি দস্তরখানাটা নিয়া ঘরের মধ্যে যখন ঢুকছে, আমার নবীর কাছে যখন ইহুদি আইসা দাঁড়ায় গেছে, আমার নবী উসওয়াতুন হাসানা এমন চরিত্র নবীর আল্লাহ দিছেন। এরে বন্ধু, কোন চরিত্রের অধিকারী, কোন নবীরে মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, নিজের জন্য বিষ মিশানো খাবারটা জানার পরেও পয়গম্বর মুস্কি হাসি দিয়া ইহুদির দিকে তাকাইয়া ডাক কয়, ইহুদি দাওয়াত দিচ্ছ ভালো, কিন্তু খাবারের মধ্যে বিষ মিশাইছো কেন এটা কও। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কথাটা বলছে। আরে বন্ধু, ইহুদি তো শোনা মাত্রই থরথর করে কাঁপতে আরম্ভ করছে। আরে আব্দুল্লাহর ফোলা নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়া আমি ইহুদি খাবারে বিষ মিশাইছি, নবী জানছে, আর আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবে না, আমাকে আর বেঁচে থাকার কোনো অধিকার আমার থাকলো না। আরে বন্ধু, ইহুদি তরতর করে কাঁপতেছিল। আল্লাহর নবী এখনো মুস্কি হাসি দিছে, একটাও গালি দেয় নাই, বকা দেয় নাই, মারতে যায় নাই, নবী ওঠেও নাই। আরে চরিত্র কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া ডাক কয়, দাওয়াত দিলা ভালো মন নিয়ে আবার বিষ মিশাইলা কেন? ইহুদি দাঁড়ায় দাঁড়ায় তরতর করে কাঁপতেছিল আর ভাবতেছে, আরে আমি যে খাবার বিষ মিশাইলাম নিজের বিবিরে বলি নাই, এই খবরটা নবীর কানে কে পৌঁছায়া দিল? সকাল বেলার সেই বন্ধুর কথা মনে হইছে যে আমার বন্ধু মনে হয় যে নবীরে কয়া দিছে। মনে মনে ভাবতেছে আর শুধুমাত্র কাঁপতেছে, কান্না করতেছিল। রে বন্ধুরে, মুহূর্তের মধ্যে ওই প্রতিবেশী ইহুদি যে লোকটা নবীর মৃত্যুর লাইভ দেখবো, ও আইসে ঘরের মধ্যে ঢুকছে নবী খাইলো কিনা মরলো কিনা দেখতে। আইসা তাকায়া দেখে ইহুদি কাঁপতেছে, আমার নবী খাবার নিয়ে সামনে বসা। রে বন্ধু, ওই ইহুদি প্রতিবেশীরে ডাক কয়, বন্ধুরে নবীর জন্য খাবারে বিষ মিশাইলাম, তুই আমারে ওয়াদা দিলি কাউরে কবি না, কিন্তু কেমনে নবীর কানে যায় বলা দিলি? রে নিজের বংশের মধ্যে চুনকালি মাখলি, নিজের বংশের মানুষের দাম দিলি না, এক ধর্মের মানুষের দাম দিলি না। ডাক কয়, বন্ধু ওয়াদা দিয়ে দিছি, আমি কেন নবীর কাছে যায় বলবো? আমি এই কথাটা তো নবী পর্যন্ত যাই নাই, নবীর লগে তো আমার দেখাই হয় নাই, আমি কেমনে বিষের খবর নবীরে কইলাম? রে বন্ধু, দুইজনের মধ্যে যখন আলোচনা তর্ক চলতেছিল, আপনার আমার পয়গম্বর ইহুদির ডাক কয়, ইহুদি তর্ক বন্ধ কর, পৃথিবীর কোন মানুষ এই বিষের খবর আমি নবীর কানে দেয় নাই, যেই খাবারের মধ্যে বিষ মিশাইছ, এই বিষ মিশানো খাবার আমি পয়গম্বরের কানে বিষের খবর পৌঁছাইছি। জবান বন্ধ নয়, কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধুরি, ইহুদির ভিতরে বিশ্বাস চলে আসছেন,
কেননা এর চাইতে বড় বড় মুজিজা পয়গম্বর ঘটাইছে। ইহুদি নবীর হাত থেকে বাঁচার জন্য পাল্টি নিয়া নবীর ডাক দকায়, নবীজি খাবারে বিষ মিশাইছি আপনারে মারার জন্য নয়, খাবারে বিষ মিশানোর কারণ হইল আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, আপনি যদি শেষ নবী হন, আপনার উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর তকমা দিয়া দুনিয়াতে পাঠায় থাকে, আমি ইহুদির টার্গেট ছিল এমন, আপনি শেষ নবী যদি হয়ে থাকেন আপনাকে বিষযুক্ত খাবার খাওয়াবো, আমার বিষযুক্ত খাবার খাইয়া যদি আপনি মৃত্যুবরণ না করেন, আপনি যদি বেঁচে থাকেন, এই বিষ যদি আপনার পেটে হজম হয়ে যায়, আমি ইহুদি ওয়াদা দিতেছি এবং মনে মনে চিন্তা করে রাখছিলাম আপনি বিষযুক্ত খাবার খাইয়া হজম করতে পারলে আমি সহ আমার পুরো পরিবার আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব। রে বন্ধু, যদিও আমার নবীর শুধুমাত্র এখন বিষযুক্ত খাবার খাওয়ানোর জন্যই চেষ্টা চলতেছে, রে বন্ধু ডাক দেখায়, নবী আপনি যদি খাবার খাইয়া হজম করতে পারেন, ওয়াদা দিলাম আমি সহ আমার পরিবার কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ডাক দেখায়, ইহুদি সত্যি মুসলমান হইবা তো? ডাক দেখায়, নবী সত্যি মুসলমান হব। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া আমার আল্লাহরে ডাক দিছেন, আল্লাহ লোকটারে মুসলমান বানাইতে চাই, যা যা করা দরকার তোমার পক্ষ থেকে তুমি ব্যবস্থা করো। জবান বন্ধ নয়, কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু বলেন, ওই জায়গায় দাঁড়ায়া পয়গম্বর সাহায্য চাইছে কার? আরো জোরে বলেন কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায়, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যারা, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাব। আরে বন্ধু, আয়াতের ফুল ব্যাখ্যা আমি আপনাদের সামনে ওপেন করলাম না। আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল পর শুক্রবারে মসজিদে দেখবেন যে কিছু দেয়, খাবারক দেয়, দেয় না? যেমন মনে করেন আপনার আজকে শুক্রবারের মসজিদের মুসল্লি, আর যারা বাইরে কথা কইতেছে ওরা হইলো ঘুরাফুলা হয়, আসেনি এমন? যারা মসজিদে যায় না, বাইরে ঘুরে, তাবারকের সময় হইলে বারান্দায় খাড়ায় থাকে, তো ডিস্টার্ব করে, সর্বোচ্চ ডিস্টার্ব করে, মানে নামাজও পড়তে দেয় না, খালি ফরজটা পড়ার লগে লগে খালি তাবারকের বাড়ি নিয়ে দৌড়ায় সবাই। পরে আব্বাই কইছে যে আজকে থেকে পোলাভান সব তাবারক দেওয়া বন্ধ, পোলাভানের কোনো তাবারক নাই। পোলাভানের তো মেজাজ গরম হয়ে গেছে, কয় হিরে আমগো বলে তাবারক নাই। এই কথা কল লগে লগে ব্যাগ পোলাভান বাইরেছে, মানে সবাই তো এখন হইলো পোলাভান হইলো সবাই মানে মানে যাইরা বেশি। তো বাইরেয়া বড় একটা 2-3টা গোল মিটিং করছে যে হুজুরের নামে আজকে একটা মিছিল বের কর। কি মিছিল? কয় হুজুর আমাকে হক মারছে, এই হকের মিছিল। কেমনে? কয় আমি খালি কমো যে ফুলানের হক মাল লোকেরা, তোরা খালি কবি যে হুজুরে আর হুজুরে। স্লোগানটা বের করছে, মানে মসজিদের বাইরে ব্যাকে সুন্নত পড়তেছে, ওরা একবার স্লোগান দিয়ে যায়, আবার এইদিকে আয়, ফুলাপানের হক মাল্লকেরা মাল্লকেরা। ফুলাপান যদি গুড়া গাড়া ওটা কয় হুজুরে হুজুরে। ফুলাপান নামাজ পড়বো কি আর মুসল্লি ডাক দেখা ফুলান ডারে তাবারক আগে দিয়ে নো। কিন্তু আজকের অবস্থাটা হইলে আমি বয়ান করতেছি কি এর হক আর কি এর কি, খালি কয় দিয়ে তাবারক যা আছে কপাল আগে খাইয়া নইছে। তাবারকের আয়োজন করে লোক জমাইলে মানুষগুলো অরিজিনালি আসলে বয়ান শুনবার চায় না, এলে সমস্যাটা হয়। এর লিগে শখ মাহফিলে তাবারক দেয় না। আপনাদের এলাকায় দেওয়া ভালো, খারাপ না, কিন্তু টার্গেট যদি থাকে তাবারকে সর্বনাশ একবারে। কথাক্ষণ ঠিক না? কিছু লোক আছে দেখবেন মাহফিল শুনবো না, তাবারকের যখন হুনুদ হুজুর কব যে মোনাজাত, তো উনি একবার বাইঙ্গে চুইরা ঢুকা পড়ে। কথাক্ষণ না? যেমন এক বাপ এবং ফোলা জীবনেও কোনোদিন মাহফিল হনে নাই, কিন্তু কোনো মাহফিলের তাবারক মিস নাই।
কেমনে? মানে বাপ আর ফোলাই যায় বাড়িতে ঘুমায়, বাপে এক কান এমনি দিয়া তাই হুজুর যখন কয় যে ধরেন মোনাজাত ধরেন, ফোলারে ডাক দেয় উঠলেন না এখনো, তারপর কি খাল লাগবো তোর? তো ডাক দিছে একদিন ফোলারে, দেরি হয়ে গেছে, দেখ মোনাজাত অর্ধেক শেষ দিছে ডাক, কিরে তারপর খাবি না? ফোলায় তো এমনি সিংকা ওইটা, বাপে দৌড় পিছনে ফোলাও দৌড়, শীতের দিন অর্ধেক রাস্তা যাইয়া ফোলায় মানে কেবল ঘুম থেকে ওইটা খাইছে খেজুর গাছের লগে একটা ডিপ খায় পড়ে গেছে, দেখে যে লুঙ্গি আনে নাই, লুঙ্গি বাইতে মানে টার্গেট হইলো তাবারক। কথা কর ঠিক নেই? আমরা তাবারকের পাগল না, কথা জোরে খন। যারা ঠিক কয় না হেরা তাবারকের পাগল। আমরা তাবারকের লিগা মাহফিলে আসি নাই, কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার খান, আবার আল্লাহু আকবার। এক্ষুনি শেষ, দিল লাগান। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ইহুদির ডাক দেখা, ইহুদি আমি সত্যি যদি বিষযুক্ত খাবার গুলা খায়া নেই, তুমি কি কালেমা পড়া মুসলমান হবা নাকি বলো? এরা বন্ধু ইহুদি ডাক দকায়, নবী গো আমি সহ আমার পুরা পরিবার মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আল্লাহরে ডাক দকায়, আল্লাহ ব্যবস্থা তোমার পক্ষ থেকে তুমি করো। এরা বন্ধু লম্বা কথা সংক্ষেপ, অতি সংক্ষেপ, আরো সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কথা শুই না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইল নবীর কাছে পাঠায়া দিছে। এরা বন্ধু জিব্রাইল নবীর কাছে আইসা আপনার আমার নবীর ডাক দিয়া বললেন, নবী গো আল্লাহ আপনার ব্যাপারে জানায়া দিল, আল্লাহ আপনার ব্যাপারে আমারে জানায়া দিছে। এ জিব্রাইল নবীরে যায়া বলো, যেই নবীরে এত মায়া কইরা বানাইলাম, যেই নবীরে সমস্ত পয়গম্বরদের পয়গম্বর করলাম, এই নবীরে বানাইছি ইহুদির বিষ খাওয়ায়া মারার জন্য বানাই নাই। এ জিব্রাইল নবীরে যায়া বল, নবী এই ইহুদির 13 তলা বিষ খাইব, কিন্তু একটা শর্তের বিনিময়, একটা ছোট্ট আমলের বিনিময়। আল্লাহর নবী ডাক দকায়, জিব্রাইল কোন আমল কইরা এই বিষটা খাবো বলো? জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবীর ডাক দকায়, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানায় দিছে পয়গম্বর, এই ইহুদির 13 তলা বিষযুক্ত খাবার আপনি খাবেন। খাবারের শুরুতে আল্লাহ 3টা গুণবাচক নাম আপনার জন্য নির্ধারণ করে শিখায়া দিছে। কি 3টা গুণবাচক নাম? জিব্রাইল জবানে তেলাওয়াত করে শোনায়া দিলেন, আল্লাহ শিখায়া দিছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু জিব্রাইল আমিন নবীর ডাক দেখায়, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছে, আল্লাহর এই বিসমিল্লাহর মধ্যে 3টা গুণবাচক নাম আছে। 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রহমান, 3 নাম্বার হলো রহিম। আল্লাহ জানায়া দিছেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি খাবারটা খান, এই 3টা গুণবাচক নামের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির 13 তোলা বিষ আপনার জন্য আল্লাহ পানি বানায়া দিব। আরে সুবহানাল্লাহ তো হয় না, জোরে কন্যা, জোরে কন্যা, আবার কন্যা। আরে মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে যাদের জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না, তারা খিচুড়ির পাগল ছাড়া আর কিছু হইতে পারে না। মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আল্লাহর নবী জিব্রাইলের কাছ থেকে মালিকের দেওয়া বিসমিল্লাহটা পাইয়া ইহুদির সামনে এখনো দাঁড়ানো। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার যখন 13 তলা বীজযুক্ত খাবার যখন নবী খাইছি, আরে বন্ধু নবী খাইয়া জায়গায় বসা, নবী নড়ে না, নবী এখান থেকে সরে যায় না, নবীর চেহারার মধ্যে কোনো ক্লান্তি নাই। আরে বন্ধু বিষের কোনো প্রতিক্রিয়া নবীর চেহারার মধ্যে দেখা যায় না। ইহুদি দীর্ঘ সময় নবীর চেহারার দিকে তাকায় আছে। ঘটনা অনেক লম্বা ছিল, সংক্ষেপ করে নিয়ে আসলাম। রে বন্ধু আল্লাহর পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া
ইহুদির দিকে তাকায়া এইবার ডাক দকা, ইহুদি ওয়াদা দিছিলা তুমি সহ তোমার পুরা পরিবার কালেমা পরে মুসলমান হয়ে যাইবা, বলো না তোমার ওয়াদাটা ঠিক আছে তো? এরে বন্ধু, ইহুদি কিন্তু নবীরে মারার জন্যই খাওয়াইছে, কালেমা পড়ার জন্য নয়। ইহুদির দিকে আল্লাহর নবী তাকাইয়া দেখেন, ইহুদির মনের অজান্তে চোখ দিয়া পানিগুলা ঝর্ণার মতো জমিনে পড়তেছে, ইহুদি জানে না। আল্লাহর নবী ইহুদির দিকে তাকায়া ডাক দকা, ইহুদি কিল্লিগা কান্দ? আমি নবী তো তোমারে একটাও গালি দেই নাই, আমি নবী তোমারে বকাও দেই নাই, মারতেও যাই নাই, কাউরে খবর পাঠায় তোমারে শায়েস্তা করতে চাই নাই। আয়ুদি কোন কারণে কিসের জন্য চোখের পানি ছাড়ছ? ইহুদি নবীর দিকে তাকায় আর কান্না করে করে আমার নবীর ডাক দকায়, নবী গো আপনারে এক নম্বরে দাওয়াত দিছি মারার জন্য, 2 নম্বরে বিষের খবরটা আপনি জানতে পারছেন, 2 নম্বরে আমি আপনারে ওয়াদা দিছি মিথ্যা ওয়াদা, বিষযুক্ত খাবার খাইলে পরিবার নিয়ে মুসলমান হব, এই ওয়াদাটাও মিথ্যা ছিল। আমি কোনোদিন কল্পনা করি নাই যে মানুষ আবার বিষযুক্ত খাবার খায়া কেমনে আবার টিকা থাকতে পারে। আমি জানি খাবার আপনি খাবেন সাথে সাথে মৃত্যুবরণ করবেন, কেননা বিষটা তো আমি নিজে হাত দিয়ে মিশাইলাম। যেই মানুষটা 13 তোলা বিষ খাইয়া হজম হইয়া যায়, বিষের প্রতিক্রিয়া যার চেহারায় দেখা যায় না, যেই বিষের খবর যার মধ্যে মিশানো হয় তাকে পৌঁছায়া দেয়। এ পয়গম্বর আমার দিল এই মুহূর্তে বলে, বলি যায় কেমন জানো একটা শান্তির বাতাস লাইগা গেছে গো। পয়গম্বর আমার দিল বলে এই মুহূর্তে পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর বিরোধিতা করে, আমি একা আপনি নবীর পক্ষে দাঁড়াইয়া সাক্ষী দিতে চাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ডাক দকায়, নবীজি আমার মিথ্যা ওয়াদাটাকে আমি সত্য পরিণত করতে চাই পয়গম্বর, আমি সহ আমার পুরা পরিবার আপনি পয়গম্বরের গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, মায়া লাগায়া বলেন সুবহানাল্লাহ। রা বন্ধুরি, আল্লাহ এই নবীর ব্যাপারে সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত নাজিল করে ডাক হয়, এরা বেরবারের মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক হয় সর্বোত্তম একটা চরিত্রওয়ালা পয়গম্বর, একটা আইডল, একটা নেতা, একটা মডেল আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াবি নেতার চরিত্রের দিকে তাকাইবা না, আমার পয়গম্বরের চরিত্রের দিকে তাকায়া ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন যদি বেরবাড়ির কোন মানুষ পরিচালনা করে, আল্লাহ রব্বুল আলামিন ডাক কয় ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি হইয়া যাইব, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। আমি এত কামিয়াবির ব্যাপারে আবারও আপনাদেরকে জানাইছি, কামিয়াবির নাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, যেই নবীর আদর্শ মানলে দুনিয়াতে আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, আল্লাহ জান্নাত দিয়া ধন্য করে দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই নবীর আদর্শটাই মানলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি করে দিবেন, আল্লাহ জান্নাত দিয়া দিবেন, বেরবাড়ির মানুষ নবীর মহব্বত করে থাকলে বলেন না গো, সেই নবীর আদর্শ দুনিয়াতে মানার দরকার আছে না নাই? আরে আছে না নাই? হাত তুইলা বলেন আছে না নাই? আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, আর একটু মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আল্লাহ কোরআনে যে আয়াতটা নাজিল করছে, নবীর আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি হওয়া যায়, আখিরাতেও কামিয়াবি হওয়া যায়। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিতেছি, যতদিন বাঁচবো ওই নবীর আদর্শের মধ্যে আমাদেরকে রাইখা, আমাদেরকে পাইলা ওই নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। একটা বান্দার জবান বন্ধ নয়, চিল্লায়া বলেন আমিন। আবার হাত তুলে জোরে বলেন আমিন বলেন।